অল স্টুডেন্ট, আমি তোমাদের সোহন স্যার। আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন করবো, সেটা হচ্ছে আইসিএসসি 2024 কেমিস্ট্রি এক্সাম হচ্ছে 11 মার্চ। তা আমরা একটু দেখে নেবো যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা, আর সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। তা আমরা আজকে যে চ্যাপ্টারটা ডিসকাস করবো সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, এটা চ্যাপ্টার 1। তোমরা হয়তো সবাই জানো পিরিয়ডিক টেবিলে তোমাদের কিন্তু 1, 2, 3 থার্ড পিরিয়ড অফ দি এলিমেন্টগুলোর পিরিয়ডিক প্রপার্টিগুলো জানতে হবে, এবং পিরিয়ডিক প্রপার্টিগুলো ডাউন দ্য গ্রুপ এবং ফ্রম লেফট টু রাইট কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা তোমাদের জানতে হবে। তা আমরা একটু দেখে নিই যে আমাদের কী কী পিরিয়ডিক প্রপার্টিগুলো খুব ইম্পর্টেন্ট, এবং পিরিয়ডিক প্রপার্টিগুলো আমাদের জানতে হবে 2024 আইসিএসসি এক্সামের জন্য। যে প্রপার্টিগুলো আমাদের জানতে হবে তার মধ্যে সবার আগে হচ্ছে অ্যাটমিক সাইজ, তারপর মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার, আয়োনাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি অ্যান্ড ইলেকট্রন নেগেটিভিটি। তা আমি একটু বলে দিই যে তোমাদের কিন্তু এইবার খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা জিনিসের ডেফিনেশন পড়া। অ্যাটমিক সাইজ, অ্যাটমিক সাইজ কি? একদম নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিট, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য নিউক্লিয়াস টু আউটার মোস্ট অরবিট ইলেকট্রন ইজ কল্ড দ্য অ্যাটমিক রেডিয়াস। তারপর হচ্ছে মেটালিক ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টার হচ্ছে একটা এলিমেন্ট কত ইজিলি ইলেকট্রনকে রিলিজ করতে পারছে, সেটাকে বলা হচ্ছে তার মেটালিক ক্যারেক্টার। যত ইজিলি রিলিজ করবে সো ইট বিকাম আ মোর মেটালিক ক্যারেক্টার। তারপর হচ্ছে নন মেটালিক ক্যারেক্টার, এটা জাস্ট উল্টো হবে। নন মেটালিক ক্যারেক্টার মধ্যে কত ভালোভাবে ইলেকট্রন উইল অ্যাড ইন দ্য আউটার মোস্ট অরবিটাল। তারপর হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। আয়োনাইজেশন পোটেনশিয়াল কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য। কারণ কেন জানো? আয়োনাইজেশন পোটেনশিয়াল ডেফিনেশনটা তোমাদের ভালো করে জানতে হবে। এই যে লাস্ট তিনটে জিনিস আছে, আয়োনাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি অ্যান্ড ইলেকট্রন নেগেটিভিটি, এবার এই তিনটে কিন্তু 2024 এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়ালের ডেফিনেশন কি? দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য আউটারমোস্ট ইলেকট্রন from the gaseous state of atom is called the ionization potential। মানে কি বলছি? যে আউটারমোস্ট যে ইলেকট্রনটা আছে সেটাকে বার করতে যে এনার্জি লাগে, এবং আফটার দ্যাট ইট বিকাম আ ক্যাটায়ন, সেটাকে বলছি আমরা আয়োনাইজেশন পোটেনশিয়াল। এবার এই যে আয়োনাইজেশন পোটেনশিয়াল পিরিয়ডিক টেবিলে লেফট থেকে রাইটে যত যাব তত বেড়ে যায়। কেন বেড়ে যায়? তার সঙ্গে রিলেশন হচ্ছে অ্যাটমিক সাইজের। অ্যাটমিক সাইজের সাথে কি রিলেশন? অ্যাটমিক সাইজ পিরিয়ডিক টেবিলে লেফট থেকে রাইটে যত যাচ্ছি আমরা, পিরিয়ডটা ফিক্স থাকছে, মানে সেল ফিক্স থাকছে, বাট এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস। সো অ্যাজ the effective nuclear charge increases, so it attracts the outermost electron towards itself, so size decreases. So periodic table আমরা লেফট থেকে যত রাইটে যাচ্ছি সাইজ ডিক্রিজ করে যাচ্ছে, বিকজ ইনক্রিজ অফ দ্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তাহলে কি বলবো? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে, দ্যাট মিনস দ্য আয়োনাইজেশন পোটেনশিয়াল উইল ইনক্রিজ। যে জায়গাটা ছিলাম, তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে, যার ফলে কি হচ্ছে? মোর এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য আউটারমোস্ট ইলেকট্রন। সো পিরিয়ডিক টেবিলে লেফট থেকে যত রাইটে যাচ্ছি তত কি হচ্ছে? আয়োনাইজেশন পোটেনশিয়াল ইনক্রিজ করে যাচ্ছে। আমি যদি আবার একটু যাই পিরিয়ডিক টেবিলে, আমরা পিরিয়ডিক টেবিলটা আবার দেখতে পাচ্ছি। পিরিয়ডিক টেবিলে আমরা যদি যাই, পিরিয়ডিক টেবিলে ডাউন দ্য গ্রুপ যদি যাই, তাহলে কি হবে? এই দেখো 1, 2, 3 মানে একটা করে সেল অ্যাড হচ্ছে। দ্যাট মিনস দ্য ডিস্টেন্স বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য আউটারমোস্ট ইলেকট্রন ইনক্রিজেস। সো অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে? আয়োনাইজেশন পোটেনশিয়াল ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে আমি আবার যদি ফিরে আসি, যদি আমরা ভালো করে যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে, তো পিরিয়ডিক টেবিলে আমাদের থার্ড পিরিয়ড অবধি পড়তে হবে। আমাদের এবার সিলেবাসে কিন্তু থার্ড পিরিয়ড অবধি আছে। তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল বুঝে গেছি। সো আয়োনাইজেশন পোটেনশিয়াল কি? আমরা লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ করে যাচ্ছে। এবার হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি ইজ জাস্ট অপোজিট অফ দ্য আয়োনাইজেশন পোটেনশিয়াল। সো ইলেকট্রন অ্যাফিনিটি মিনস দ্য এনার্জি রিকোয়ার্ড টু অ্যাড অ্যান ইলেকট্রন দ্য আউটারমোস্ট অরবিট অফ এ এলিমেন্ট। তো আমি এখানে ইলেকট্রনটাকে অ্যাড করছি। তাহলে আমরা অলরেডি জানি পিরিয়ডিক টেবিলে লেফট থেকে রাইটে গেলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে, সো লেস এনার্জি রিকোয়ার্ড টু অ্যাড অ্যান ইলেকট্রন। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির ট্রেন্ডটা কি হবে? লেফট থেকে রাইটে গেলে ডিক্রিজ করবে, ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করবে। কারণ সেখানে কি হচ্ছে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হয়তো ইনক্রিজ করছে, বাট ইন দ্য মিন টাইম সেখানে কি হচ্ছে? নতুন করে একটা করে অরবিট বা একটা সেল অ্যাড হচ্ছে। লাস্ট পার্ট হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি। এটা কিন্তু অসম্ভব ইম্পর্টেন্ট। কারণ কি? ইলেকট্রন নেগেটিভিটি মানেই কিন্তু বন্ডিং এর ব্যাপারটা চলে আসে। তোমাদের অলরেডি কিন্তু কেমিক্যাল বন্ডিং আছে, যেখানে আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড আছে। Electronegativity is basically for the covalent bond. So electronegativity means the tendency to attract the covalent bond electron towards itself, মানে কোভালেন্ট বন্ডে যে শেয়ার ইলেকট্রনটা আছে, শেয়ার পেয়ার ইলেকট্রন, সেটাকে অ্যাট্রাকশন করার টেন্ডেন্সি, সেটাকেই বলছে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হচ্ছে? লেফট থেকে রাইটে যত যাচ্ছি, as the ionization potential increases electronegativity also increases, আর ডাউন দ্য গ্রুপ কি হচ্ছে? লাইক হচ্ছে ionization potentialএর মতো কি হচ্ছে? ইলেকট্রোনেগেটিভিটিটা ডিক্রিজ করে যাচ্ছে। এইবার কি ধরনের কোশ্চেন আসতে পারে? ওকে, সো এবার হচ্ছে পিরিয়ডিসিটি অন দ্য বেসিক্স অফ অ্যাটমিক নাম্বার ফর দ্য এলিমেন্টস। কি কি কোশ্চেন আসতে পারে, কি টাইপের কোশ্চেন আসতে পারে? যদিও কিন্তু আমি তোমাদের একটা পিডিএফ সাজেশন দেবো, পিডিএফ সাজেশনটা দেবো আমরা আফটার 4th মার্চ।
4th মার্চ কিন্তু কেউ ভুলবে না, কিন্তু আমাদের কিন্তু লাইভ সেশন আছে আমাদের চ্যানেলে। 4th মার্চ হয়ে যাওয়ার পর আমরা একটা পিডিএফ সাজেশন দিয়ে দেবো। যাদের যাদের পিডিএফ সাজেশন লাগবে তারা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, অথবা আমার ফোন নাম্বার দেওয়া ছিল, আমি আবার ফোন নাম্বারটা লাস্টে শেষের দিকে দেখাবো, সেই ফোন নাম্বারে পেয়ে যাবে। তাহলে আমরা এখানে কি আছে, এই যে প্রথম যে কোশ্চেনটা দেখো কি দিয়েছে, লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন। সো তোমাকে হচ্ছে ডিক্রিজিং অর্ডার অফ দ্য আয়নাইজেশন পোটেনশিয়াল। আমি জাস্ট কিছুক্ষণ আগে ডিসকাস করেছি আয়নাইজেশন পোটেনশিয়াল ডাউন দ্য গ্রুপ কি হয়, লেফট থেকে রাইট কি হয়। সেকেন্ড কোশ্চেনটা দেখো, ফ্লোরিন, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন আছে। এখানে কি বলছে, দ্য ইনক্রিজিং অর্ডার অফ দ্য ইলেকট্রন অ্যাফিনিটি। দেখো ইলেকট্রন অ্যাফিনিটি আমি বলেছিলাম ইম্পর্টেন্ট, ঠিক কোশ্চেনটা সেরকম এসছে কিন্তু। দেখো এই যে আমরা একটা প্যাটার্ন অফ কোশ্চেন দিয়েছি, তুমি প্রত্যেকটা কোশ্চেন যদি দেখো, এই যে পিরিয়ডিক প্রপার্টিগুলো কিরকম চেঞ্জ হচ্ছে এলিমেন্টে, তোমাকে কিন্তু ইনক্রিজিং এবং ডিক্রিজিং অর্ডারে কোশ্চেন আসবে কিন্তু। তাহলে তোমাকে কিন্তু ফার্স্ট মাথায় থাকে যেন 1 to 3 তিনটে পিরিয়ডের প্রত্যেকটা এলিমেন্ট জানতে হবে, এবং প্রত্যেকটা এলিমেন্টের কি ট্রেন্ড হচ্ছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। আর সত্যি কথা বলতে কিন্তু এগুলো কিন্তু অ্যান্সার করা খুব ইজি। পিরিয়ডিক টেবিল মাথায় রাখবে, 1 চ্যাপ্টার, যেটা কিন্তু তোমাকে নাম্বার স্কোরিংয়ে হেল্প করবে। আচ্ছা, পরে আমি আসছি আরেকটা পার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা পিরিয়ডিক টেবিলে বহুবার এসছে কিন্তু, সেটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার দিয়ে দেবে। তোমরা স্ট্রাকচারটা দেখেই যেটা সব থেকে বেশি ভুল করো, তোমরা আইডেন্টিফাই করতে পারো যে কোনটা রাইট অ্যান্সার। বাট তোমরা কি করো, দেখো এখানে কি করেছে, এ বি সি ডি ই এফ জি এফ দিয়েছে, জি অ্যান্ড এফ দিয়েছে। তোমরা কি করবে, তোমরা আইডেন্টিফাই করলে অ্যান্সার ঠিক, কিন্তু তোমরা ওই এর জায়গায় লিখে দাও হাইড্রোজেন, বি এর জায়গায় লিখে দেবে ম্যাগনেসিয়াম, সি এর জায়গায় লিখে দেবে অ্যালুমিনিয়াম। এই যে প্রবলেমগুলো হয় তার জন্য কি বলতে নাম্বারটা কাটা যায়। আমরা কিন্তু এখানে পিরিয়ডিক টেবিলটা যে অর্ডারে দিয়েছে বা যেভাবে দিয়েছে, যে সিনোনিমসে দিয়েছে, মানে এবিসিডি এইভাবেই লিখতে হবে কিন্তু। আমি এখানে কোনো হাইড্রোজেন, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্লোরিন, ফ্লোরিন হয়তো আমি বুঝতে পারছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড হুইচ এলিমেন্ট ইজ দিস, বাট আমরা কিন্তু সেটা করবো না। আমাদের কিন্তু মাথায় একটা জায়গায় রাখতে হবে, আমাদের যেরকমভাবে কোশ্চেন দিয়েছে সেটা অ্যান্সার যদি এ হয় এ লিখবো, বি হয় বি লিখবো, সি হয় সি লিখবো। আমরা কিন্তু কোনো কিছু পার্টিকুলার এলিমেন্ট আমরা লিখবো না। আশা করি সবাই বুঝেছো। তা কোশ্চেনটা কি আসতে পারে, হুইচ এলিমেন্ট ফ্রম দ্য ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড উইথ জি। তাহলে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড কি করে ফর্ম করতে পারে, কোথায় আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি হতে পারে, কোথায় ভ্যালেন্সি 2 হতে পারে। আমরা ভালো করে জানি ভ্যালেন্সি কোনগুলো 2 হয়, কোন এলিমেন্টগুলোর ভ্যালেন্সি 2 হয়, কার 3 হয়, কার ভ্যারিয়েবল ভ্যালেন্সি হয়, কারা মোনোভ্যালেন্ট, কারা ডাইভ্যালেন্ট, আমরা সব জানি। তাহলে আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস, আমাদের কি মাথায় রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে এই যে পিকচারটা দিয়েছে, আমি পিকচারটাকে ফোকাস করবো। আমি কিন্তু এটাই আমার কাছে পিরিয়ডিক টেবিল, এবং এখানে কিন্তু এবিসিডি গুলোই আমার এলিমেন্ট। তাহলে কোনোভাবেই আমি কিন্তু এইখানে পার্টিকুলার ডাইরেক্ট এলিমেন্টের নাম লিখবো না, আমরা এবিসিডি করে লিখবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পিরিয়ডিক টেবিলের প্রিপারেশনটা কিরকম করতে হবে। পিরিয়ডিক টেবিল কিন্তু এমন একটা চ্যাপ্টার যেটা কিন্তু স্কোরিং চ্যাপ্টার। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, হুইচ ইজ অ্যান ইনার্ট গ্যাস। আমরা জানি নোবেল গ্যাস, ইনার্ট গ্যাস কাকে বলে, যারা কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। তাহলে এখানে এই যে ইনার্ট গ্যাসটা আছে, এই যে এখানে যে ইনার্ট গ্যাসটা আছে, তাহলে কোনটা, আমি কিন্তু হিলিয়াম, নিয়ন, আর্গন লিখব না, আমাকে এফ লিখতে হবে। কেন এফ লিখতে হবে, এই পিরিয়ডিক টেবিলে যা আছে সেই হিসাবেই আমাকে লিখতে হবে, সেটা মাথায় থাকে যেন। তাহলে ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পিরিয়ডিক টেবিলে কিভাবে পড়তে হবে, ডেফিনেশন পিরিয়ডিক টেবিলে মাথায় রাখতে হবে, পিরিয়ডিক প্রপার্টিগুলো দেখতে হবে, আর যদি এরকম ভাবে স্ট্রাকচার দেয় আমি স্ট্রাকচারটাকে ফলো করবো। ক্লিয়ার? ওকে, তাহলে আবার কিন্তু নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে, রিসেন্ট ভিডিও আমরা আবার আপলোড করবো। পরের টপিক থাকবে হচ্ছে কেমিক্যাল বন্ডিং। টাটা।